গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো আর সুস্থ আছো। আমার চ্যানেলে আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। সকালটা আজকে দুষ্টু মিষ্টিকে দিয়ে শুরু করলাম। ওরা এখানে বসে রোদ পোয়াচ্ছে। ভীষণ সুন্দর রোদ আসে জায়গাটা, জানো তো। এই জন্য ওদেরকে বলি এখানটায় বসে থাকতে। চিন্তা একটাই, ওই দুটো মিনিট মারপিট করতে গিয়ে পড়ে না যায়। বড়টা এমনি কিছু বলবে না, কিন্তু ছটপটে বেশি ছোটটাই। আর এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি। আলুগুলো ভেজে রেখেছি, এই ছোট ছোট আলু। এই দিয়ে মাংস করব আজকে। এই যে মাংস, আজকে রবিবার, তো আজকে রান্না করব মাংস। আর মাংসটা একদম লাল লাল করে কষা কষা করে মাংস করব ভেবেছিলাম, কিন্তু আলুগুলো যে আগে থেকেই কেটে ফেলেছি। প্ল্যানের মধ্যে আজকে মাংস ছিলই না। আলু দিয়ে ভেবেছিলাম একটু দম মতো করবো, আর অন্য কিছু একটা প্ল্যান ছিল, কিন্তু মিষ্টির বাবা মাংস এনে দিয়ে গেছে। তো যাই হোক, আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি, আর একটু করে নাড়ছি, আর ওদেরকে গিয়ে গিয়ে দেখে আসছি। সেদ্ধ হয়ে এসেছে। কষানো এরকম থাকলে ভালো হতো, কিন্তু ছোট ছোট আলু দেবো, আলুগুলো যে আগেই ভেজে ফেলেছি, আর মেয়েদের আলু লাগবে। জলটা দিয়ে দিয়েছি, এবার দুধটা গরম করে ফেলি। এখনো খাওয়ানো হয়নি। মাংসটা জল দিয়ে দিয়েছি, আর এদিকে আমি দুষ্টুর খাবারটা নিয়ে নিই। অনেকটা বেলা হয়ে গেছে, ওকে এখনও খাওয়ানো হয়নি। অবশ্য মেয়ের খুব বায়না, সকাল সকাল যদি খাওয়াতে যাই কিছুতেই খাবে না। এই যে আবার দুধের মধ্যে সর পড়ে থাকলে এটাও খাওয়া যাবে না। চিনি নেব অল্প একটু, চিনি ঢালতেও হবে। যা পড়লো, এটা ঠান্ডা হোক, ততক্ষণ পর্যন্ত আমি চিনি ফিনিগুলো ঢেলে নিই। একটু চিনি পড়ে থাকলে পিঁপড়ে হয়ে যাবে। মাংসের ঝোলটা ফুটে গেছে, দেখি এরকম অবস্থায় আছে। হয়ে গেছে, এটা বেশিক্ষণ নাড়াবো না। নিয়েছি এখানে মনার জন্য, ওর জন্য নিয়ে নেবো ঝোল আলু। এটা বেলা হয়ে গেছে, এটা খিদে পেয়ে গেছে। এই হচ্ছে মিষ্টি রানীর খাবার, খাইয়ে দিই। এটা আপাতত ঢাকা দিয়ে এখন বন্ধ করে দেবো, তারপর আমি গরম মশলা দিয়ে এটাকে নামাবো। ভাত এখনো বসাইনি, পরে দেখি মেয়ে দুটো কি করছে। বাবা ওই দেখো কোলে নিয়ে কেমন করছে। বাইরে আজকে ভীষণ সুন্দর রোদ উঠেছে। উল্লু বানাতে হবে না, তুই চলে আয়। কখন থেকে ডাকছি, ভাত নিয়ে বসে আছি, খাওয়া নামে আয়। প্রথমে ভেবেছিলাম যে রাইসটা এখন বানাবো না, থাক রাত্রিবেলা বানাবো। তারপর আবার চিন্তা করলাম রাত্রিবেলা আজকে ঝামেলা করব না, তার কারণ মিষ্টির বাপি আজকে বাড়ি আসবে না। ও একটু আমাদের ওই বাড়িতে যাবে, একটু দরকার আছে, ওই জন্য। আর ভাবলাম ধর ঝামেলা করে দরকার নেই, দুপুরবেলায় রাইসটা বানিয়ে ফেলি। আজকে আমার দুষ্টু বুড়ি আমাকে মটরশুঁটি ছাড়িয়ে দিয়েছে। দেখো ছাড়িয়েছো মা, কেমন ছাড়িয়েছো? ওই দেখো কি সুন্দর ছাড়িয়েছে মটরশুঁটিগুলো, খোসাগুলো আবার ফেলেছে। দেখি মা কেমন ছাড়িয়েছো, পা দুটো ছড়িয়ে। দেখে দেখে কেমন ছাড়িয়ে, কি করেছো তুমি? সবগুলো এখানে কেটে নিয়েছি। এখানে নিয়েছি বিনস, এখানে গাজর, এখানে কাজু কিশমিশ, আর এখানে গোটা গরম মশলা। চলো এবার রান্নাটা করে নিই। কড়াইটা গরম হয়ে গেলে একটু সাদা তেল দেবো, তারপরে সবজিগুলো ভেজে নেবো। সবজির মধ্যে এমন কিছু বিশেষ দিক নেই, গাজর দিয়েছি আর বিনস দিয়েছি, আর দিয়েছি কিছু মটরশুঁটি। ফুলকপি টুপি মেয়েটা হয়তো খেতে চায় না। আর হ্যাঁ, আজকে যে রাইসটা হচ্ছে এটা কিন্তু ও জানে না, এটা আমি ওকে সারপ্রাইজ দেবো। অনেক দিন ধরেই বলছে মা রাইস করবে রাইস করবে, আমার আর সময় হয়ে উঠছে না, এই জন্য করছি না।
স্নান টান হয়ে গেছে, দুপুরের খাবার বেড়ে নিয়েছি। এই হচ্ছে খাবার, আর এই যে খাবার বেড়ে নিয়েছি, আমাদের দুপুরের লাঞ্চ রেডি। এইখানে আছে রাইস, এটা হচ্ছে মাংস, চাটনি, পাঁপড় আর কিছু স্যালাড। আজকে আমার মনার পছন্দ মতন খাবার হয়েছে, ও জানে না, ওকে একটু সারপ্রাইজ দেবো ভাবলাম। অনেক দিন ধরে ও বলছে মা একটু রাইস করে দাও, তো চলো একবার দেখে দেখি ও খাবারটা দেখে কি করে। যাওয়া যাক। মনা, এবার না আয়, খাবার হয়েছে, আয় চল না দেখবি, চল। মিষ্টি এখনও জানে না যে আমি ওর জন্য রাইস করেছি। তো থালা টালা সাজিয়ে যখন দেখছে টেবিলে এসে, দূর থেকেই নজর পড়েছে আগে। তারপরে দেখে কিছুক্ষণ ভেবেই যাচ্ছে এটা কি, ও নিজের চোখে বিশ্বাসই করতে পারছে না মা ওকে এত সুন্দর একটা সারপ্রাইজ দিয়েছে। আর দেখো কি করবে না করবে, দেখো আমাকে বলছে থ্যাংক ইউ মা, আবার আমাকে ডাকছে এদিকে এসো মা। আমি বলছি কী হয়েছে, আবার গিয়ে দেখি গালের মধ্যে একটা হামিও খেলো। এই নিয়ে আমি একটা মিনি ব্লগ করেছিলাম ছোট, তোমরা হয়তো দেখে থাকবে। তো যাই হোক, এইভাবে যদি বাচ্চাদেরকে মাঝে মাঝে সারপ্রাইজ দেওয়া হয় না, তারা কিন্তু ভীষণ খুশি হয়, আর মাদেরও কিন্তু খুব ভালো লাগে, তাই না? কে কে একমত আমার সাথে কমেন্ট করো। এবার ওকে খেতে দিই, ও আস্তে আস্তে খেতে থাক। সবগুলোই আজকে ওর পছন্দের, তবে চিকেনটা অত ভালো খায় না। দেখি হাসিটা কেমন হচ্ছে, ভালো হয়েছে? কোনটা ভালো হয়েছে, রাইসটা আর মাংসটা? মাছটাও ভালো হয়েছে। কেমন সারপ্রাইজ দিল মা? ভালো। তো চলো, মেয়ের খুশি হয়ে গেছে, তাহলে আমিও খুশি হয়ে গেছি। এবার আমি খেতে বসবো, এখন 2:30 বাজে। ঘুম পাড়িয়ে দিয়েছি দুষ্টু রানীকে, আমি এবার খাবো। দেখি খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার দুধটা জাল দিয়ে দিই। 3:30 বাজতে চললো। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, 3:30 বেজে গেছে। দুধ ফুধ সব জাল দেওয়া হয়ে গেছে। এখন জামা কাপড়গুলো তুলবো, তুলে একটু শোবো। রাতে ঠিক মতন ঘুম হচ্ছে না। গাছটা কুড়ি এসেছে, এখনো ফুল আসেনি এই গাছটা। আর এইগুলোতে তো সুন্দর সুন্দর ফুল এসেছে, কি সুন্দর লাগছে। একটু শুলো না, এখন খেলতে শুরু করেছে, দেখো দুষ্টুমি। একটু বললাম শো, অবেলায় করে ঘুমাবে। কুমড়ো গাছ উঠেছে একটা, কি সুন্দর, কিন্তু এই যে জালিগুলো ধরছে আর না পড়ে যাচ্ছে। ওই উপরে তুলে দিয়েছে জালিটা। এগুলো রেখে দিই সব, পরে সন্ধ্যাবেলা গুছাবো। ওগুলো একবারে দিয়ে দিই। ওগুলো আজকের ব্লগ তাহলে এই অবধি, দেখা হচ্ছে পরে একটা ব্লগ নিই। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। চলো টাটা, বাই।